স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গত রাতে মুখোমুখি হয়েছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস এই আইপিএলের সবচেয়ে কমজোরি দল এবং লিগ টেবিলের 10 নম্বর দল বিরাট কোহলির বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স। এই ম্যাচে জসপ্রীত বুমরা 5 উইকেট, ঈশান এবং সূর্যের দাপটে 4 ওভার বাকি থাকতেই বেঙ্গালুরুকে হারালো মুম্বাই। পরপর 2 ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো তারা। হার্দিক পান্ডিয়ার কাছে হেরে আরও চাপে পড়ে গেল এই 10 নম্বর র্যাঙ্কে থাকা দলটি। হারের হ্যাট্রিক সামলাতে পেরে পরপর 2 ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো তারা। প্রথমে ব্যাট করে 196 রানের ইনিংস খেলেছিল এই বেঙ্গালুরু। বলা ভালো 196 রান হতো না যদি দীনেশ কার্তিক ওই রকম বিধ্বংসী, ওই রকম লাজবাব ইনিংস উপহার না দিত। মাত্র 22 বলে অর্ধশতরান। প্রথম দিকে টলমল করছিল তার ইনিংসটি, তারপরে রোহিত শর্মার একের পর এক স্লেজিং এবং তারপরে দীনেশ কার্তিকের ব্যাট অতি ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু সেই রান করে মুম্বাইকে আটকাতে পারল না তারা। কারণ মুম্বাই এমনই একটি দল, যদি 400 রানেরও টার্গেট দেয় প্রথমে ব্যাট করে এবং পরে যদি ব্যাট নেয় মুম্বাই ইন্ডিয়ান্স, সেই 400 রানটাও তুলে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের 13খানা খেলোয়াড় মাঠে থাকে। 10 নম্বর, 11 নম্বর প্লেয়ার, 12 নম্বর প্লেয়ার হচ্ছে ইম্প্যাক্ট, আর 13 নম্বর প্লেয়ার হচ্ছে আম্পায়ার। মুম্বাইকে বরাবরই 13 জনের খেলোয়াড় থাকে। আমরা দেখেছি আজকের ম্যাচেও এবং বিগত ম্যাচগুলোও দেখেছি মুম্বাইকে কিভাবে টানা হয়। ঈশান কিষান, সূর্যকুমার যাদবের ব্যাটে সহজেই জিতল মুম্বাই। এই জয়ের ফলে প্লে অফে লড়াইয়ে ফিরে এলো হার্দিকরা। অন্যদিকে 6 ম্যাচের মধ্যে 5টিতে হেরে একদম 10 নম্বরে চলে গেল বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া। আগের ম্যাচে রান পেয়েছিল বিরাট কোহলি, কিন্তু এই ম্যাচে ব্যর্থ। 3 রানের মাথায় জসপ্রীত বুমরার বল তার ব্যাটের কানায় লেগে পিছনে চলে যায়। বাঁ দিকে একবারে ঝাঁপিয়ে পড়ে ভালো ক্যাচ নেন ঈশান কিষান। আইপিএলে অভিষেকে 3 নম্বর নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ খেলতে পারেনি উইল জ্যাক। 8 রান করে আকাশ মাদওয়ালের বলে আউট হয়ে ফেরেন তিনি। বেঙ্গালুরুর ইনিংস টানেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি এবং রজত পাটিদার। চলতি আইপিএলে ডু প্লেসির আক্রমণাত্মক ব্যাটিং করতে পারছিল না। এই ম্যাচে সেটাই করে দেখালেন তিনি। ডু প্লেসির সঙ্গ দিলেন পাটিদার। তার ব্যাট এখনও পর্যন্ত চুপ ছিল। মুম্বাই পেসারদের বিরুদ্ধে ভালো খেলছিলেন তারা। রান তোলার গতিও বাড়ান 2 ব্যাটার। 82 রানে জুটি হয় তাদের মধ্যে। জেলাল কোচজেট বলে পরপর 2টি ছক্কা মেরে অর্ধশতরান করেন রজত পাটিদার, যদিও পরের বলে আউট হন তিনি। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই গ্লেন ম্যাক্সওয়েলের কথা না বললেই নয়, কারণ লাগাতার গ্লেন ম্যাক্সওয়েল 10টা ম্যাচ যদি খেলায় তার মধ্যে 9টাতে সুপার ফ্লপ আর একটা ম্যাচে খেলবে। তাই বলে কি অন্য কোনো দেশি ক্রিকেটারকে নামাতে পারতো না বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স? এই গ্লেন ম্যাক্সওয়েলকে খেলানোর কি দরকার? লাগাতার সার্বিক ব্যর্থ। জানি না ওনাদের টিম ম্যানেজমেন্টই বুঝবে। শেষ গোপালের বলে 0 রানে ফেরেন তিনি। 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। সেখান থেকে দলকে টেনে তোলেন ডু প্লেসি এবং দীনেশ কার্তিক। বেঙ্গালুরুর অধিনায়ক অর্ধশতরান করেন। তারপরে অবশ্য বেশিক্ষণ খেলতে পারেনি তিনি। 40 বলে 61 রান করে বুমরার বলে ফেরেন। বুমরা বুঝিয়ে দিলেন কেন তাকে টি-20তে এত গুরুত্ব দেওয়া হয়। এবার আসা যাক জসপ্রীত বুমরার বোলিং লাইন আপে। মুম্বাই 16 ওভারের অপোনেন্ট টিম খেলে, কারণ জসপ্রীত বুমরা 4 ওভার অর্থাৎ 24 বলে 24টি সিঙ্গেল নিলেই বিপরীত পক্ষ ভালো স্কোর করতে পারে। কিন্তু কেন জানি না জসপ্রীত বুমরাকে তুলে মারতে গিয়ে একের পর এক উইকেটগুলো দিয়ে আসে। ওরাই বুঝবে খেলার মাঠে ওনারা কি গতি এবং লেন্থের হেরাফের করে ব্যাটারদের সমস্যায় ফেলে দেন তিনি। কোনো ব্যাটার তার বল মারতে পারেনি। দুইবার হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন জসপ্রীত বুমরা। হ্যাট্রিক না হলেও 5 উইকেট নিয়েছেন। 5 উইকেট টি-20তে মানে হচ্ছে একটা ব্যাটসম্যান যে 120 রানে নট আউট, সেই রকম তুলনা করা হয় একটা টি-20 ম্যাচে 5 উইকেট নেওয়াকে। 4 ওভারে 21 রান দিয়ে 5টি উইকেট তুলে নেন তিনি। দেখে মনে হচ্ছিল 170 রানও করতে পারবে না বেঙ্গালুরু। কিন্তু শেষ দিক থেকে কার্তিকের ঝোড়ো ইনিংস খেলা দেখালো। মাত্র 23 বলে 53 রান করেন তিনি। কার্তিকের ব্যাটে 20 ওভারে
শেষে 8 উইকেট হারিয়ে 196 রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাট করার শুরু করেন ঈশান কিষান। প্রথম থেকেই বড় শট খেলছিলেন তিনি। বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েলকে নিশানা করেন তিনি। সিরাজ 1 ওভারে 23 রান দেন, ম্যাক্সওয়েল দেন 17 রান। পাওয়ার প্লে ওভারে 23 বলে অর্ধশত রান করেন ঈশান কিষান। প্রথম 6 ওভারে 72 রান করে মুম্বাই সেখানে খেলার ফল নিশ্চিত করে দেয় এবং আইপিএলে বেঙ্গালুরুকে ভুগিয়েছে তাদের বোলিং। আরও একবার সেটাই প্রমাণ হলো। পেসার থেকে স্পিনার কেউ নজর করতে পারেনি। উইকেট না ফেলতে পারায় মুম্বাইয়ের রান তোলার গতি কমাতে পারেনি আরসিবি। প্রতি ওভারে বড় শট মারতে শুরু করেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। শেষ পর্যন্ত আকাশদ্বীপের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ঈশান কিষান 34 বলে 69 রান করে কার্যত ম্যাচ শেষ করে। ঈশান যেখানে শেষ করে সেখান থেকে শুরু করেন সূর্যকুমার যাদব। চোট সরিয়ে ফিরে এসে প্রথম ম্যাচেই রান করতে পারেননি তিনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিং স্বস্তি দেবে সমর্থকদের। সূর্যের পরিচিতি খেলা দেখা গেল ওয়ানখেড়ে। ক্রিজ এবং বোলারদের গতি ব্যবহারে একের পর এক ছক্কা মারলেন রোহিতদের দলের ডানহাতি ব্যাটার। 38 রান করে আউট হন রোহিত শর্মা। তাতে অবশ্য সমস্যা হয়নি মুম্বাইয়ের। 4 নম্বরে নেমে হার্দিকও শুরু থেকেই বড় শট মারতে শুরু করেন। দেখে বোঝা যাচ্ছিল দ্রুত খেলা শেষ করতে চাইছে তারা। নেট রান রেটের মাথায় ছিল মুম্বাই ব্যাটারদের। শিশির পড়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়। মাত্র 17 বলে অর্ধশত রান করেন সূর্য। 52 রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত 27 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতে যায় এই মুম্বাইকে দেখা যাবে যদি সিএসকে অর্থাৎ ধোনির এগেনস্টে খেলতে বা কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলতে বা সানরাইজার হায়দ্রাবাদ। এই 2024 মরশুমের আইপিএলের 4টে গুরুত্বপূর্ণ টিম আছে। এই 4টে গুরুত্বপূর্ণ দল শক্তিশালী। এদের খেলা দেখে যতটা মজা পাওয়া যায় বা আনন্দ পাওয়া যায়, অন্য কোনো দলদের দেখে এতটা মজা বা আনন্দ পাওয়া যায় না। বিশেষ করে দেখুন ধোনির সিএসকে, কলকাতার গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স, প্যাট কামিন্সের সানরাইজার হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এবং এর পাশাপাশি এই মুহূর্তে আর একটা ভালো দল খেলছে, সেটা হলো লখনৌ সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। এটা মোটামুটি এই 5টা দলের মধ্যে খেলা দেখতে মজা লাগে। বাদ বাকি যে কোনো টিমের খেলা দেখতে অতটা ইন্টারেস্টেড নয়, বিশেষ করে স্পোর্টস ফোরকাস্ট ফ্যামিলির মেম্বারেরা। তো আসুন বেশি কথা না বলে দেখে নিই এই ম্যাচের স্কোর কার্ড। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে জিতে ব্যাট করার জন্য আমন্ত্রণ পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোরের 2 ব্যাটার কিং কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি ওপেন ব্যাট করতে নামে। বিরাট কোহলি আজকের ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ। বিরাট কোহলি কট, ঈশান কিষান বোল্ড, জসপ্রীত বুমরা 9 বল খেলে 3 রান করে আউট হন। ডু প্লেসি দলীয় অধিনায়ক এদিন সফল। কট, টিম ডেভিড ক্যাচটা ভালো নিয়েছিলেন, লং অনের উপরে তুলে মারতে চেয়েছিলেন এবং দুরন্তর ক্যাচ নিয়েছিলেন টিম ডেভিড। বোল্ড জসপ্রীত বুমরা 40 বল খেলে 61 রান করেন, 3টি 6, 4টি 4-এর সহযোগিতায়। ওনাকে দেখেই মনে হচ্ছিল বয়স হয়েছে ওনার। উইল জ্যাক 6 বলে 8 রান। কট, টিম ডেভিড, বোল্ড আকাশ মাধওয়াল। রজত পাতিদার 26 বলে 50 রান, 3টি 4 এবং 4টি 6। কট, ঈশান কিষান, বোল কোরজে। ম্যাক্সওয়েল এদিনও ব্যর্থ। ডাক 0 রান করে প্যাভিলনের পথ দেখায় শ্রেয়াস গোপালের বলে এলবিডব্লিউ হয়ে। দিনেশ কার্তিক যত কম কথা বলা যায় তত ভালো। 23 বলে 53 রান, 4টি 6, 5টি 4-এর সহযোগিতায়। লামরো আয়া লামরো গায়া, অর্থাৎ প্রথম বলে মোকাবেলা করে এলবিডব্লিউ শিকার হন বুমরার। সৌরভ চৌহান 8 বলে 9 রান। কট, আকাশ মাধওয়ান, বোল জসপ্রীত বুমরা। বিজয় কুমার 1 বলে 0 রান। আকাশদ্বীপ 2 বলে 2 রান। আসুন এবার দেখে নিই মুম্বাই বোলারদের পারফরমেন্স। মুম্বাই 1, 2, 3, 9 করে 7খানা বোলারকেই ব্যবহার করেছেন। নবী 1 ওভার 7 রান, কোনো উইকেট নেই। কোরজে 4 ওভার 42 রান দিয়ে 1 উইকেট। জসপ্রীত বুমরা 4 ওভার 21 রানে 5টি উইকেট, একাই শেষ করে দিয়েছেন বেঙ্গালুরুকে। আকাশ মাধওয়াল 4 ওভার 17 রান, 1টি উইকেট। শ্রেয়াস গোপাল 4 ওভার 32 রান, 1টি উইকেট। রোমারিও শেফার্ড 2 ওভার 22 রান। হার্দিক পান্ডিয়া 1 ওভার 13 রান। তো মুম্বাইকে জিততে গেলে দরকার ছিল 197 রান। সেই 197 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ঈশান কিষান বিধ্বংসী ইনিংস খেলেন। 34 বল খেলে 69 রান করেন।
7টি 4 এবং 5টি 6 সহযোগিতায়। কট বিরাট কোহলি বোল্ড আকাশদীপ। রোহিত শর্মা 24 বলে 38 রান, কট ড্রপ প্লে বোল্ড উইল জ্যাক 3টি 6 3টি 4 সহযোগিতায়। সূর্যকুমার যাদব 19 বলে 52 রান, কট লোমড়ো বোল্ড বিজয় কুমার আয়শা 5টা 4 এবং 4টি 6। হার্দিক পান্ডিয়া 6 বলে 21 রান, তিলক বর্মা 10 বলে 16 রান। আসুন এবার দেখে নিই বেঙ্গালুরু বোলারদের পারফরমেন্স। রস ট্রপলি 3 ওভার হাত ঘুরিয়ে 34 রান দিয়ে কোনো উইকেট নেই। মোহাম্মদ সিরাজ 3 ওভার 37 রান। আকাশদীপ 3.3 ওভার 55 রানে 1টি উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল 1 ওভার 17 রানে কোনো উইকেট নেই। বিজয় কুমার 3 ওভার 32 রান দিয়ে 2টো উইকেট। উইল জ্যাক 2 ওভার 24 রান দিয়ে 1টি উইকেট। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। আপনারা এত সময় স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলের সঙ্গে ছিলেন। আমাদের চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক একটি কমেন্ট করুন, কারণ একটি ভিডিও বানাতে প্রচুর পরিমাণ তথ্য, প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরে মোটিভেশন লাগে আপনাদের একটা লাইক একটা কমেন্ট। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।